এই মুহূর্তে যে খবর আপনাদের জানাবো, লেদার কমপ্লেক্স থানা এলাকায় আগুনে পুড়ে মৃত্যু হলো এক ব্যক্তির। বাড়িতে আগুন লাগে, শিরিশ বাগান এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন ওই ব্যক্তি। সেই বাড়িতেই আগুন লাগে এবং দমকলের দুটি ইঞ্জিন যায় ঘটনাস্থলে। ওই বাড়িতেই আগুন লেগে অগ্নিদগ্ধ অবস্থায় মৃত্যু হয় সুরজিৎ সর্দার নামে ওই ব্যক্তির। শিরিশ বাগানে বাড়ি ভাড়া নিয়ে থাকতেন তিনি। দমকলের দুটি ইঞ্জিন গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। আগুন নেভানোর পর দেহ উদ্ধার হয়। ঘরের ভিতরেই অগ্নিদগ্ধ হয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। লেদার কমপ্লেক্স থানা এলাকায় শিরিশ বাগান, এখানেই একটি ভাড়া বাড়িতে থাকতেন ওই ব্যক্তি। ওই বাড়িতেই আগুন লাগে আজ। প্রসেনজিৎ সর্দার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রসেনজিৎ, মর্মান্তিকভাবে মৃত্যু হলো এই ব্যক্তির, ঠিক কি জানা যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত যেটা স্থানীয় বা পুলিশ সূত্রে আমরা জানতে পারছি যে কলকাতার লেদার কমপ্লেক্স থানার শিশির বাগান এলাকায় একটি দোতলা বাড়িতে আগুন লাগে এবং সেই বাড়ির যে একটি ঘরে সুরজিৎ সর্দার নামে এক ব্যক্তি আগুনে কিন্তু পুড়ে মৃত্যু হয়েছে বলে আমরা কিন্তু সেটা জানতে পারছি দমকল সূত্রে বা স্থানীয় সূত্রে। এবং আরো জানা যাচ্ছে যে এই বাড়িতে এই ব্যক্তি সুরজিৎ সর্দার সহ তার স্ত্রী ভাড়া থাকতেন এবং তার স্ত্রী কাজের সূত্রে বাইরে ছিলেন। তারপর তিনি খবর পান এবং দমকলের দুটি গাড়ি আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যায় এবং তারা আগুন নিয়ন্ত্রণ করে কিছুক্ষণের মধ্যে। কিন্তু ঘরের মধ্যে দরজা বন্ধ ছিল এবং সেই ঘরের মধ্যে কিন্তু এই ব্যক্তি পোড়া অবস্থায় তারা দেখতে পায় এবং কি কারণে মৃত্যু, কিভাবে আগুন লেগেছে সেটা যেমন তদন্ত চলছে, পাশাপাশি এই ঘরের মধ্যে গ্যাস সিলিন্ডার ছিল, মানে রান্না করার সরঞ্জাম ছিল। এবং স্থানীয়রা প্রথমে এই আগুন দোতলা থেকে যখন ধোঁয়া দেখতে পায় তখনই কিন্তু দমকলে তারা খবর দেয়। কিন্তু বাড়ির মধ্যে যখনই ঘরের দরজা খুলে দেখে দমকলের কর্মীরা, তখনই দেখে যে এই ব্যক্তি পোড়া অবস্থায় পড়ে আছে। তারপরে কিন্তু তাকে নিয়ে ইতিমধ্যে লেদার কমপ্লেক্স থানার পুলিশ ময়নাতদন্তের জন্য নিয়ে এসছে এবং তার স্ত্রীকে খবর দেওয়া হয়েছে এবং ঘটনাস্থলে কিন্তু এলাকাটা চাঞ্চল্য ছড়ায়। ঘটনাস্থলে থাকে লেদার কমপ্লেক্স থানার পুলিশ। প্রসেনজিৎ, আগুন কিভাবে লেগেছে? গ্যাস সিলিন্ডার থেকে নাকি শর্ট সার্কিট, প্রাথমিকভাবে কিছু বলছে কি দমকল? দেখো, এখনো পর্যন্ত প্রাথমিকভাবে যেটা অনুমান করেছে দমকল সূত্রে বা স্থানীয় সূত্রে যে শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। তবে ঘরের মধ্যে যেটা তোমাকে বলছিলাম যে রান্না করার সরঞ্জাম ছিল, গ্যাস সিলিন্ডার ছিল। প্রথমে ধোঁয়া দেখতে পায় জানলা থেকে, যখন স্থানীয়রা নিচে থেকে দেখতে পায় যে ধোঁয়া বার হচ্ছে তখনই তারা তড়িঘড়ি খবর দেয় এই দমকল কর্মীদের এবং তারা কিন্তু দুটো গাড়ি আছে ইঞ্জিনে এবং আগুন তারা নিয়ন্ত্রণ করে। কিন্তু ঘরের মধ্যে দরজা বন্ধ ছিল ভেতর দিক দিয়ে, যেটা আমরা জানতে পারছি। এবং দমকল কর্মীরা ঘরের দরজা খুলেই দেখে যে ভেতরে পোড়া অবস্থায় পড়ে আছে। তৎক্ষণাৎ ভেতরে যা ঘরের মধ্যে যা জিনিসপত্র ছিল বা এই ব্যক্তি ততক্ষণের মধ্যে পুড়ে গেছে এবং দমকলের কর্মীরা তৎক্ষণাৎ এই ব্যক্তিকে লেদার কমপ্লেক্স থানা হাতে তুলে দেয় এবং লেদার কমপ্লেক্স থানা পুলিশ ময়নাতদন্তের জন্য ইতিমধ্যে নিয়ে গেছে এবং তার স্ত্রীকেও খবর দেওয়া হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।